আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আজকে আমাদের অনুশীলনী 5.3 এর লাস্টের পর্ব। তো আমরা 17 থেকে 20 পর্যন্ত উৎপাদকের বিশ্লেষণ সমাধান করব। এর আগের ক্লাসগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, কারণ আগের ক্লাসের মধ্যে কিন্তু সুন্দরভাবে সবগুলা সমাধান করানো হলো। ওইগুলা পারলেই কিন্তু এগুলা পারবা। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা। 17 নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 11x+30। তো এটা কিন্তু মিডল টার্ম হবে। কি হবে? মিডল টার্ম। কেন মিডল টার্ম হবে এর আগের পর্বগুলোর মধ্যে বলছি, আর বারবার বলতে পারবো না। তিনটা পদ আছে, মিডল টার্ম করার জন্য সর্বপ্রথম তোমাকে দেখবো কোনো কিছু কমন যায় কি না। দুইটার মধ্যেই এক্স আছে, এই জায়গার মধ্যে এক্স নাই, কমন যায় না। সংখ্যা দুইটার মধ্যে আছে, এইটার মধ্যে নাই, কমন যায় না। তো আমরা মিডল টার্ম শুরু করি। এখানে সহগ মনে মনে কত আছে? 1। লাস্টে কত আছে? 30। 30 একে 30। 2 দ্বারা ভাগ করলে কত হবে? 15। 3 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করলে কত হবে? 5। আর ভাগ করা যায় না। এখন আমরা দুইটা সংখ্যা বানাবো যাতে মধ্যেরটা সমান হয়। কার সমান হয়? মধ্যে 11x। তাহলে যদি আমরা এখানে 3 দুগুণে কত হয়? 6। আর এখানে কত আছে? 5। 6 আর 5 যদি দুইটা আমরা যোগ করে কত হবে? 11। তো মধ্যেরটা সমান হলো। আর দুইটা গুণ করলে কিন্তু আবার সেম আবার 30 হবে। তো এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস, 11x এর পরিবর্তে লিখবো কি? 6x। আর কি লিখবো? 5x। 6x প্লাসে প্লাসে কি হবে? প্লাস। তারপর কি লিখবো? 5x আর প্লাস কি আছে? 30। তো আবার 6x আর 5x মিলে কত হবে? 11x। এই দুটার থেকে আমরা সর্বনিম্ন পাওয়ার কি আছে? x আছে। x কমন যায়। x স্কয়ারে কাটলে কি থাকবে? x। মধ্যখানে কি আছে? প্লাস। x এ কাটা থাকবে কি? 6। কমন নেওয়া শেষ। প্লাস দিলাম প্লাস। এই দুটার থেকে আমরা কি কমন নিতে পারি? 5। কি কমন নিতে পারি? 5, কারণ x নাই। 5 দ্বারা কিন্তু দুইটাকে ভাগ করা যায়। তো 5 এ কাটা থাকবে কি? x। প্লাসে প্লাসে প্লাস। 5 30 এর মধ্যে কয়বার যায়? 6 বার। হলো কিনা বুঝবো কিভাবে? ব্র্যাকেট দুইটা একরকম হবে। আমাদের কিন্তু একরকম হলো। আমরা দুইটা ব্র্যাকেট থেকে কয়টা লিখবো? একটা। আর বাকি ছাড়া কি আছে? x+5। কি আছে? x+5। এটাই হচ্ছে কি আমাদের শেষ আনসার। কত ইজি দেখো। এটা কেন আমি এত তাড়াতাড়ি করলাম? কারণ এর আগের দুইটা পর্বের মধ্যে কিন্তু মিডল টার্ম ছিল, একদম ব্যাখ্যা দিয়ে আমি কিন্তু বুঝিয়েছি। তো ওই ক্লাসগুলো যদি দেখো তাহলে এইগুলো যদি আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই, বলবো স্যার যা একটা লাগাইছেন আপনি, যে এত সময় নিয়ে যদি অঙ্ক করেন তাহলে কিভাবে হবে। এই জন্য আগেরগুলো দেখলে এগুলো সহজ লাগবে। এখন আসো 18 নম্বর প্রশ্নের সমাধান। a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2bc মাইনাস সি স্কয়ার। তো সবগুলোর থেকে কোনো কিছু কমন যায় না। আর পদ কিন্তু তিনটা না, চারটা পদ। তাহলে কোনো মিডল টার্ম হবে না। সূত্র বানাবো। কি বানাবো? সূত্র। তো আমরা a স্কয়ারের জায়গায় a স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, এখানে আমরা মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট দিব। মাইনাস কমন নিয়ে কি দিব? ব্র্যাকেট। বি স্কয়ারটা ছিল মাইনাসের, বি স্কয়ারটা কি হয়ে যাবে? প্লাসের। আর প্লাসের 2bc হয়ে যাবে কি? মাইনাসের 2bc। প্লাসের সি স্কয়ার হয়ে যাবে কি? মাইনাসের সি স্কয়ার হয়ে যাবে প্লাসের সি স্কয়ার। কেন চিহ্নের পরিবর্তন হলো? ব্র্যাকেটের সামনে মাইনাস কমন নিছি। কি কমন নিছি? মাইনাস। a স্কয়ার মাইনাস রেখে দিলাম। আচ্ছা, বি কে আমরা a ধরবো। বি কে আমরা কি ধরবো? a ধরবো। উপরে কি আছে? স্কয়ার। মাইনাসের জায়গায় মাইনাস, 2 এর জায়গায় 2। বি কে আমরা কি ধরছি? a। সি কে আমরা কি ধরবো? b। প্লাসের জায়গায় প্লাস, সি কে আমরা কি ধরলাম? b। উপরে কি আছে? স্কয়ার। কোন সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ার। তো আমরা a মাইনাস b লিখবো। a হচ্ছে কি? b মাইনাস, আর b মানে কোনটা? c। b মানে c, এবং উপরে কি হবে? হোল স্কয়ার। বুঝতে পারছি? কিসের সূত্র পড়ছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি? b স্কয়ার। এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখলাম। আমরা চাইলে সাইডে এই সূত্রটা কিন্তু উল্লেখ করতে পারি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখন কিন্তু আবার সূত্র পরে a কে আমরা কি ধরবো? a ধরবো। কি ধরবো? a। উপরে কি আছে? স্কয়ার মাইনাস, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে আমরা কি ধরবো? b। উপরে কি আছে? স্কয়ার। কোন সূত্র দাঁড়ালো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b ইন্টু
এ মাইনাস বি। এখন এই সূত্রটা আমরা এখানে বসাই, প্রথম এ মানে কি এ, মধ্যেখানে প্লাস বি, বি মানে কোনটা বি মাইনাস সি, দুইটা যেহেতু ব্র্যাকেটের ভিতরে লিখবো বি মাইনাস সি, ইনটু বোঝাতে দ্বিতীয় বন্ধনী, আবার কি এ মানে কি এ মাইনাসের জায়গায় মাইনাস বি, বি মানে কোনটা বি মাইনাস সি। বুঝতে পারছি? আমরা তাহলে সাইডের সূত্রটাও লিখতে পারি। সূত্রটা কি লিখবো, লিখি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখন এ প্লাস ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এ মাইনাস বিটা ছিল প্লাসের, বিটা হয়ে যাবে কি মাইনাসের, আর সি ছিল মাইনাসের, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস সি হবে, এটাই হচ্ছে কি আমাদের আনসার। তাহলে আমরা সূত্র বানালাম, সূত্র অ্যাপ্লাই করলাম, তারপরে আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলাম, আনসার শেষ। 19 নম্বর প্রশ্নের সমাধান। 144 x টু দি পাওয়ার 7 মাইনাস 25 x কিউব a টু দি পাওয়ার 4 উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আগে আমরা দেখবো কমন যায় কিনা, কমন কিন্তু যায়, x আছে, এই পাশে কি আছে x আছে, তো সর্বনিম্ন পাওয়ার কমন যাবে, x এর উপরে পাওয়ার 7, x এর উপরে পাওয়ার কিউব, সর্বনিম্নটা কমন যাবে, তাহলে কি কমন যাবে x কিউব, কি কমন যাবে x কিউব। আর 144 আর 25 এর মধ্যে কোনো কিছু কমন যায় না, কারণ এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কমন নিয়ে ব্র্যাকেট দিব। তো 144 এর জায়গায় 144টা আমরা রেখে, আচ্ছা ভেঙে দেখাই, x কিউব দ্বারা এটাকে ভাগ করব, 144 x টু দি পাওয়ার 7 আর নিচে কত হবে x কিউব, x কিউব x টু দি পাওয়ার 7 টা কাটাকুটি করলে আরো থাকবে কি x টু দি পাওয়ার 4, তাহলে 144 x টু দি পাওয়ার কি 4 মাইনাস, আর এটাকে যদি আমরা ভাগ করি x কিউবে কাটা থাকবে কি 25 a টু দি পাওয়ার কি 4। বুঝতে পারছি? বুঝতে পারছি? কমন নেওয়া শেষ, এখন আমরা ব্র্যাকেটের ভিতরে সূত্র অ্যাপ্লাই করব, আর এখানে x কিউব যা আছে তাই। 144 x টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি, 144 কে রুট ওভার দিলে 12 বের হবে, তাহলে আমরা লিখতে পারি 12 x স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার। তো 12 কে স্কয়ার করলে আবার 144 x স্কয়ার কে স্কয়ার করলে আবার x টু দি পাওয়ার কি হবে 4 হবে, মাইনাস 25 a টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি 5 স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার, আবার সেম আবার আগেরটা হবে, গুণ বোঝাতে দ্বিতীয় বন্ধনী। দেখো সূত্র কোনটা পড়ে, এখানে যে 12 স্কয়ার আছে এটাকে আমরা কি ধরবো এ ধরবো, উপরে আছে স্কয়ার মাইনাস এই 5 স্কয়ার কে আমরা কি ধরবো বি, উপরে আছে স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমরা সূত্রটা বসাই, প্রথম হচ্ছে a মানে কি, আচ্ছা x কিউবের জায়গায় কি x কিউব, a মানে হচ্ছে 12 x স্কয়ার প্লাস বি, বি হচ্ছে কি 5 স্কয়ার ইন্টু আবার এ মানে হচ্ছে 12 x স্কয়ার, জায়গা নেয় না সূত্রটা, মাইনাস বি, বি মানে কি 5 কি স্কয়ার, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সূত্রটা যদি জায়গা নেয় না, আমরা নিচে লিখবো স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস কি বি। শেষ, 19 নম্বরের সমাধান শেষ। সহজ অঙ্ক, এইরকম অঙ্ক কিন্তু এর আগের ক্লাসে করছি, এই জন্য একবারই বুঝালাম। তো এই 5.3 এর আজকে আমাদের লাস্টের ক্লাসের লাস্টের অঙ্ক 20 নাম্বার, 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16 স্কয়ার। তো এখানে যে এই তিনটা পদ আছে, এই তিনটা পদ দিয়ে সূত্র বানানো যায়, কি বানানো যায়, সবগুলোর থেকে কোনো কিছু কমন যায় না, তো আমরা সূত্র বানাই, সূত্র বানানোর জন্য আমরা প্রথমটাকে আমরা ভাঙবো, লাস্টেরটাকে আমরা কি করব ভাঙবো। 4x স্কয়ারকে আমরা লিখতে পারি কি 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার, আর 9y স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 3y দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তো আমরা শুরু করি, সমান 4x স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি কিভাবে 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, তারপর কি আছে প্লাস এই 12xy কে আমরা ভেঙে লিখবো 2x আর কি লিখবো 3y, সাথে 2 ইনটু দিতে হবে যেহেতু সূত্র বানাবো, 2 ইনটু তারপর কি 2x, তারপর কি লিখবো 3y প্লাস, আর 9y স্কয়ারকে আমরা লিখতে পারি 3y দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার। তো আবার সেম সবগুলা গুণ যদি করি আবার সেম আবার এই রাশিটাই কি হবে, এই রাশিটাই আবার হবে।
আর এখানে -16 স্কোয়ারের জায়গায় কি 16 স্কোয়ার। তো এখন যদি আমরা দেখি যেখানে 2x কে আমরা কি ধরবো, এ ধরবো, উপরে আছে স্কোয়ার প্লাস 2 এর জায়গায় 2, এইটাকে এ ধরছি, এইটাকে আমরা কি ধরছি, বি ধরছি, প্লাস এটাকে আমরা কি ধরছি, বি, উপরে আছে স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার। আমরা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার। এ মানে কি 2x প্লাস বি মানে কি 3y হোল স্কোয়ার, মাইনাসের জায়গায় -16 স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 4a দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কোয়ার, তাহলে কিন্তু আবার সূত্র পড়ে। দেখো 4a কে স্কোয়ার করলে আবার কি হবে, 16 স্কোয়ারই হবে। এখন এই জায়গার মধ্যে আমরা 2x প্লাস 3y কে আমরা a ধরবো, উপরে কি আছে স্কোয়ার, মাইনাস, আর 4a কে আমরা কি ধরবো, বি ধরবো, উপরে কি আছে স্কোয়ার। তাহলে কোন সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সব একই রকম অঙ্ক। প্রথম হচ্ছে a মানে কি 2x প্লাস 3y, মধ্যখানে প্লাস কি আছে বি মানে কি 4a ইন্টু আবার a মানে কি 2x প্লাস 3y মাইনাস বি মানে কি 4a, আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমরা তাহলে নিচে সূত্রটা লিখতে পারি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাই কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের 5.3 যা যা অঙ্কগুলো আছে আমরা এক এক করে সব সমাধান করলাম। আমরা নেক্সট পর্বে কাজ করব তোমাদের 5.4 এর জন্য। তো সবাই ভালো থেকো এবং ভিডিওগুলো শেয়ার করো।